৩৫ বছরে রাজ্যটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে সিপিএম। এখন বিরোধী দলে বসে সেই প্রচেষ্টাই করছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে জিতেন চৌধুরীর পাল্টা দিতে গিয়ে কথা বলেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সিপিআইএম দল পুরোপুরি মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে। সোমবার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী। গতকাল শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন যে ত্রিপুরা বিধানসভার নীতিকে লঙ্ঘন করে যিনি মেয়র পদে রয়েছেন তাকে আবার বিধায়ক পদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং একটি বেসরকারি সংস্থার হাতে ত্রিপুরার আইজিএম হাসপাতালকে তুলে দেওয়া হচ্ছে। সিপিএম দলের রাজ্য সম্পাদকের তোলা এই সমস্ত বেশ কয়েকটি অভিযোগের পাল্টা দিতে গিয়ে বিজেপি দলের প্রদেশ প্রবক্তা বলেন এগুলো সম্পূর্ণ মিথ্যে। সিপিআইএম পুরোপুরি মিথ্যের আশ্রয় নিয়ে কথা বলছে। তিনি উল্লেখ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করার পর তিনি কেন মেয়রের পদ থেকে ইস্তফা দেননি তা নিয়ে কথা বলতে গিয়ে সুব্রতবাবু উল্লেখ করলেন এটা কোনো সংবিধানে লেখা নেই। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আইনের দ্বারস্থ হতে পারে সিপিআইএম। শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন কোনোভাবেই আইজিএম হাসপাতালকে দেওয়া হবে না। ঘটনা হলো আগরতলা ডেন্টাল কলেজে কিছুদিনের জন্য কাজ করবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মকর্তারা। পাশাপাশি তিনি উল্লেখ করেন পঞ্চায়েত নির্বাচনে গোহারা হারবে সিপিএম। আগে ভাগে তা বুঝেই জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে। ৩৫ বছর রাজ্যটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। এখন বিরোধীদের দলে থেকে সেই প্রচেষ্টায় নিচ্ছে বলে উল্লেখ করেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা। আরে একটু পড়াশোনা করে তো আসুন, এত বড় বড় কথা বলছেন রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য। ডেন্টাল মেডিকেল কলেজ যেটা হচ্ছে তার মানে ডেন্টাল মেডিকেল কলেজ মানে সেখানে দাঁতের চিকিৎসা হবে, বাকি কিছু জানবে না সেটা হয় না। তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয়। ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করছেন, ডাক্তারি যারা পড়াশোনা করছেন, দন্ত ডাক্তার, তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয়। আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে? সাময়িক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট তাদের ফিস, তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে ডেন্টাল আইজিএম এর যে হসপিটালটা রয়েছে, টিচিং হসপিটাল, সেটাকে সাময়িক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা যাতে করে ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা সেখানে চলে যাবেন। এবং এই জিতেন বাবু আসলে এই যে অভিযোগটা করেছেন সেটাতে আমার একটা কথা মনে পড়ে গেল। হঠাৎ লোকসভা নির্বাচনের পরে কোন একটা বুথ নিয়ে অভিযোগ করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে, যেটা পরবর্তী সময়ে সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।